এমনও বৃষ্টিরও দিনে ব্লিঙ্কিট করে আনো কিনে। তা কি আনলাম ব্লিঙ্কিট করে কিনে? আগে হ্যাঁ, এই যে ভিডিওটা দেখছেন এটা আমি শ্যুট করেছিলাম বৃহস্পতিবার দিন বিকেল বিকেল। প্রচণ্ড কাজের চাপ যেদিন থাকে সেদিন আমার একটু স্ট্রেস বার্স্ট করার জন্য রান্না করতে লাগে। আর আমি না নর্মাল রোজকার যে সে রান্না করি না, বিকজ আই ওয়াজ নট বর্ন টু বিকাম আ রাঁধুনি। এই ডায়লগটা আমার মাকে দিলে যা গালাগালি শুনতে হয় ভাবতে পারবেন না। তো যাই হোক, আমি ব্লিঙ্কিট করে আনালাম একটু ময়দা, একটু চিকেন ব্রেস্ট, তার সাথে মজারেলা চিজ আর পিৎজা বেস। তো আমার বন্ধু ফোন করেছিল, ওর সাথে আমি অনেকক্ষণ কথা বলতে বলতেই ওকে প্রচুর খাবারের অপশন দিচ্ছিলাম যে কোনটা খাই বলতো, এটা ওটা সেটাও। আমাকে বললো, তিতলি তুই বিগত 15 মিনিটে 6-8 রকম খাবারের নাম বলে ফেলেছিস, এবার ভেবে নে কী বানাবি। তো সেই সময় বেশ ঝমঝম করে রুমঝুম করে ঝুরঝুর করে বৃষ্টি পড়ছিল, তাই জন্য আমি ভাবলাম মোমো খাই, কারণ বাড়িতে বসেই কেউ একটা হালকা দার্জিলিংয়ে ফিল দিচ্ছিল। এই ওয়েদারে মোমোটা হেব্বি যায়। কিনে আনা মোমো না, বাড়িতে আনতে আনতে বেশ খানিকটা কিরম চামড়া টাইপ হয়ে যায়, নাম্বার 1। নাম্বার 2, কিনে আনা মোমো খেলে আপনাদের আমার শিল্পকলা দেখাবো কী করে, আমি যে কত বড় রাঁধুনি সেটা আপনারা বুঝবেন কী করে? বাবা, আমি কোনো জিনিস অন্যকে অনুকরণ করে করি না, সব কিছু আমার নিজস্ব স্টাইলে করি। কেন সেটা দেখিয়ে দেবো। তো প্রথমেই আমি মাংসটাকে করতে, মানে ফ্রোজেন মাংস তো বরফ ছাড়াতে রেখে দিয়েছি জলে চুবিয়ে। এরপর আমি ময়দাটা মেখে নিলাম, যৎসামান্য নুন আর তেল সহযোগে নর্মাল জল দিয়ে বেশ টাইট করে ডোটা বানাতে হবে। এই ময়দা যদি নরম করে মাখেন তাহলে কিন্তু মোমো বানানো খুব অসম্ভব কাজ হবে। একটু তেল লাগিয়ে ছেড়ে দিলাম। এবার আমি বেশ কিছুটা আদা রসুন কুচি করলাম, তারপরে একটা গোটা বড় পেঁয়াজ কুচি করলাম। কারণ বহু ভিডিও দেখে বহু রিসার্চ করার পর আমি যেটা জেনেছি, পেঁয়াজ আর মাংস সম পরিমাণ নিতে হবে। এখানে দেখুন আমি চিকেন ব্রেস্টটা হয়ে যাওয়ার পরে আমি মোটামুটি একটা চিকেন ব্রেস্ট নিয়েছি এখান থেকে, এবং এটাকে না আমি মিক্সিতে মিন্স করব না। আপনাদের কাছে যদি মিট মিন্সার থাকে খুব ভালো, না হলে এরকম ছুরি কাঁচির সাহায্যে বানিয়ে নিন। আমি কিন্তু তাই করেছি, মানে ছুরি দিয়ে দেখলেন কিমা কিমা করে, তারপর আবার কাঁচি দিয়ে ওটাকে একটু কুচকুচ করে কেটে নিয়েছিলাম। এটা আমাদের কিচেন নাইফ, চাপ নেবেন না, মা সরস্বতীর কাঁচি এটা নয়, এটা কিচেন নাইফ। সেটা দিয়ে করে আমি পেঁয়াজটা কাটা, আদা রসুনটা এবং তার সাথে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে তার মধ্যে একটু নুন দিলাম। নুনটা বুঝে শুনে দেবেন, কারণ সয়া সস দেবো, সয়া সসেও নুন থাকে। সয়া সস দিলাম, একটু ভিনিগার দিলাম, আর দিলাম সাদা তেল। এবার হচ্ছে আসল গল্প। জেনারেলি যে জুসি মোমোগুলো আপনারা খান সেটার মধ্যে ডালডা বা যে কোনো অ্যানিমাল লার্ড বা ফ্যাট থাকে, যেটা আমার কাছে আনঅ্যাভেলেবল ছিল। ঘিও দেওয়া যায়, কিন্তু আমি ভেবে দেখলাম একটা ওরিয়েন্টাল ফ্লেভারের মধ্যে ঘিয়ের গন্ধ চলে আসলে গা পাকিয়ে যেতে পারে। আর মাখনটা আমার বাড়িতে শেষ হয়ে গেছিলো, মানে সেদিন ওই আলাকিফ বানাতে গিয়ে আমি মাখনের গুষ্টি ষষ্ঠী পুজো করেছিলাম, অতএব ওটা শেষ হয়ে গেছিলো। আর হ্যাঁ, আপনি যদি মিক্সিতে চিকেনটা বাটেন তাহলেও কিন্তু চিকেনটা বড্ড ড্রাই হয়ে যাওয়ার চান্স থাকে। আমি অ্যাজ অ্যান এক্সাম্পল বলছি, ওয়াও মোমোর মোমো আমার ভাল লাগে না, কারণ ওটা ওই মিন্স চিকেনের হয়। তো এরকম লেচি কেটে নিলাম, বেলে নিলাম। এবার আমি আপনাদের বলবো কেন আমি কারোকে অনুকরণ করি না। আমি গোল করে লেচি বেলি না, বেলতে পারি না না, আমি জাস্ট বেলি না। কেন বেলবো বস? তারপরে আমি যে মোমোর ফোল্ডগুলো, ওটা আমি প্রায় 1000 ভিডিও দেখে ফেলার পরও ওদের মতো ঠিক করি না, একটু নিজের মতো করি আর কি। এবার আমি একটা ফ্রাইং প্যান নিলাম, আমার বহু বছর বিদিত যে ফ্রাইং প্যান। তাতে হালকা করে একটু রসুন আদা কুচি দিয়ে অল্প একটু চিকেনের কুচি আর ওই পুর থেকেও একটুখানি নিয়ে দিয়ে দিলাম। তারপর একটু সয়া সস দিয়ে দিলাম, আর সয়া সসটা একটু বেশি হয়ে গেছিলো, অতটা আপনারা দেবেন না। এবং বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এবার এতে কয়েকটা রসুন, একটা টমেটো আর তার সাথে 3-4টে শুকনো লঙ্কা দিয়ে ওইটাকেই জল হিসাবে ইউজ করে ঝাঁঝরির ওপর গড়া মোমোগুলো বসিয়ে চাপা দিয়ে 12 মিনিট কুক হতে দিলাম। টাইমটা মনে রাখবেন, 12 মিনিট। আর খোলটা আমি খুব পাতলাও করিনি, খুব মোটাও করিনি, কারণ মোটা করলে তো ভালো লাগেই না, খুব পাতলা করলে আবার ফেটে যাচ্ছিলো। না 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 না, ওটা তো বলা চলবে না, খুব পাতলা করিনি, কারণ ওটা আমার স্টাইল না। তো যাই হোক, প্রথম চড়ার মোমো কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি যেটা করব, জল থেকে 12 মিনিট ধরে ফুটেছে এই টমেটো, শুকনো লঙ্কা, রসুনগুলো, এগুলোকেও তুলে নেব। ঠিক ধরেছেন, এগুলো দিয়ে হবে চাটনি। আর এই স্যুপের ওপর মোমো ভাপালে কিন্তু ফ্লেভারটা আলাদাই হয়। আমি টোটাল 20টা মোমো করেছিলাম, যেটা আমি 3 বারে ভাগে ভাগে ভাপিয়েছি। এবার চাটনিটা করে নেব। প্রথমেই টমেটোর খোসাটা ছাড়িয়ে নিলাম,
মিক্সির ব্লেন্ডারে ওই খোসা ছাড়ানো টমেটোটা অবশ্যই ঠান্ডা জলে চুবিয়ে দেবেন। তার মধ্যে অল্প একটু নুন, রসুন, শুকনো লঙ্কা, একটু ভিনিগার আর অল্প একটু চিনি দেবেন। অনেকেই বলবেন এই চাটনি তো ঝাল হবে, চিনি কেন? চিনি না দিলে কিন্তু টেস্ট ব্যালেন্স হবে না। চিনি মানে কি এক গাদা? হাফ চামচ মতো। তারপর পুরো জিনিসটা একটা প্যানে দিয়ে একটু জাল দিয়ে নেবেন। এই সময় আপনারা একটু টেস্টটা অ্যাডজাস্ট করতে পারেন, মানে ঝাল, মিষ্টি, নুন, টক। এবার দেখুন ওই যে ব্রথটা নিচে যেটা হচ্ছিল, ওটার মধ্যে আমি আরেকটু জল মিশিয়েছি থিকেন আপ করতে। 1 প্যাকেট নরের মাঞ্চাও স্যুপের প্যাকেট দিয়েছি। তার সাথে এবার আমি একটুখানি ডিম ঢেলে দিলাম এরকমভাবে। এই সময় আপনারা নুন, মিষ্টি আর গোলমরিচটাও অ্যাডজাস্ট করে নেবেন, ওগুলোও আমি একটু একটু করে দিয়েছি। আজকে আমি ডিমটা একসাথে দিয়ে দিয়েছিলাম বলে এরকম একটু বড় বড় ডিমের টুকরো হয়েছে, বাট খেতে জব্বর হয়েছিল। তো কি, রেডি আমাদের মোমো। বিশ্বাস করুন বানাতে বানাতে রাত্রির 8:30 9:15 হয়ে গেছিলো। তো আমার এটাই ছিল সেদিনের ডিনার। দেখতে শুধু না, খেতেও ফাটাফাটি হয়েছিল। বাবা, একটা মোমোর দোকান দেওয়াই যায়। তো সবার আগে প্লেটে করে মোমো, চাটনি আর স্যুপ নিয়ে বাবাকে দিয়ে দিলাম। বাবা যখন খেয়ে ভালো বললো, তার মানে আমি পাশ করে গেছি। যদিও একদম বিশ্বাস করবেন না, কারণ আমার বাবা আমার বানানো সব কিছুকে সেরাই বলে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব আর একটা লাইক।